প্রথমবার কোনো মেয়েকে দেখে ক্রাশ খেলাম ভাই, আলাদাই ছিল সরস্বতী পুজো। তার মধ্যে এত ভালোবাসার মানুষের সাথে দেখা, অনেক অনেক ফটো তোলা আর ক্রাশকে দেখা, নাচানাচির মধ্যে সরস্বতী পুজোটা ভালোই কেটেছে। তো গাইজ আজকের ব্লগটা শুরু করছি দুপুর 12টা থেকে। আজ হচ্ছে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু গার্লফ্রেন্ড নেই। সেই দুঃখ নিয়ে অঞ্জলি দেব বলে অনেকক্ষণ বাড়িতে ওয়েট করছিলাম। ঠাকুর মশাই আসার কোনো নামই নেই। অনেক পরে সুজয় এসে পৌঁছলো। সুজয় আর আমাকে পিছন থেকে দেখে কেউ চিনতেই পারবে না, পুরো সেম টু সেম লাগছিল দুজনকে। তারপর বেরিয়ে পড়লাম বাইরে, আর ঠিক তখনই গাইজ এসে হাজির হলো ঠাকুর মশাই। 11টায় আসার কথা, এখন 2টো বাজে, এখন আসলো। তাড়াতাড়ি করে পুজো কমপ্লিট করে অঞ্জলি দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম ক্রাশকে পটিয়ে দাও। এই বলে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, চাকদা কলেজে যাচ্ছি। আশেপাশে সব ভর্তি কাপেল দেখে একটাই কথা বলতে ইচ্ছে করছিল। তারপর গাইজ আমরা পৌঁছে গেলাম চাকদা কলেজে। চারিদিকে দেখো পুরো ওয়াও, তাই না? অনেকদিন পর এই বান্ধবীর সাথে দেখা হলো, কিন্তু বান্ধবীর তো বিএফ ছিল, একা ঘুরছে কেন, কি ব্যাপার? যাই হোক একটু গল্প করলাম, করে কি আর করব, ডাইরেক্ট নাচতে চলে এলাম। এসে দেখি সামনে যা নাচ হচ্ছিল, আমরা চান্স পাবো তো। তারপরে ছুট্টি দিকে ডাকলাম, একটু কথা বলে পূজা এসে হাজির হলো। তো লজ্জা পেয়ে গেছে, তাই ক্যামেরা বন্ধ করতে বলছিল। না শুনে বলছিলাম নাচো, তাড়াতাড়ি নাচো। তারপর আমি একাই নাচ শুরু করে দিলাম। পরে আস্তে আস্তে সবাই লজ্জা কাটিয়ে সবাই মিলে সেই নাচ করলাম। আর এখানেই গাইজ লাইফে ফার্স্ট টাইম কাউকে দেখে ক্রাশ খেলাম। ক্যামেরা শুধু ওর দিকে ফোকাস করা ছিল, আর কোথাও না। সিরিয়াসলি খুব সুন্দর ছিল, আর তার নাচ দেখে আমি ফিদা হয়ে গেছিলাম। দুঃখের বিষয়, দূর থেকে শুধু দেখেই গেলাম, নাচ করছিল, কিছু বলাও হলো না। মাঠে সবাই সবার পার্টনারকে নিয়ে বসে গল্প করছিল। আমি আর কি করব, ক্রাশকে দেখে পাগল হয়ে গিয়ে বাইরে এসে কটা রিলস বানিয়ে কলেজ থেকে প্রসাদ নিয়ে আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। সুজয়ের একটা কাজ আছে তো, তাই তাড়াতাড়ি বাড়ি যাবে বললো। রাস্তায় অনেক কারোর সাথে দেখা হলো, অনেক ফটো তোলা হলো। তারপর আমরা বাড়ি চলে এলাম। 2024-এর সরস্বতী পুজো ফার্স্ট টাইম ক্রাশকে দেখা। সাবস্ক্রাইব করে দিও গাইজ। আর ক্রাশকে বলতে চাই,